মুলতানের কথা কি মনে পড়ছে কিনা? না, ওই যে আমার ইনজামাম একদিকে, রিজওয়ান একদিকে, আমি মাত্রই আসলাম ইনজামাম আসলে আউট বেলিম অফ ভাইয়ের ফর্ম কাছে। ছিলেন, একদমই রিজওয়ান তো ইনফর্ম। না, এই টেস্ট ম্যাচ এরকমই একদম প্রতিটা ঘন্টায় রং বদলায়। আর স্পেশালি এখানে একটু বেশি আমি আশা করছি কেন, যে দুজন বোলার আছে আমাদের, ওরা নো ডাউট রেজওয়ান আছে, ওরা আছে, কিন্তু ওদেরকে এক্সট্রা অর্ডিনারি খেলতে হবে। আর আমরা যদি মোটামুটি যে ভাস্টলি এক্সপিরিয়েন্স এই জায়গাটার ইনজামের ব্যাপারটা ছিল, ওটা সত্যি কথা কি মনে হয় মানে আল্লাহ তাআলা মাঠে নেমে খেলেছেন এমন। কারণ উনি একদম অফ ফর্মে ছিলেন, এত রান 8 উইকেট পড়ে গিয়েছে, এত রান দরকার, তার উপর অনেক চাপও ছিল ওই সময়, দল থেকে বাদ পড়ার সম্ভাবনাও ছিল, মানে কনফার্ম বাদ ছিল। ওই ম্যাচ যদি পাকিস্তান হারে, ইনজামাম রান না করে, ইনজামাম ওর জীবনের সেরা ইনিংস ওইটাই হবে। যদিও তাকে জিজ্ঞেস করে, বা আমি শুনেছিলাম তার যদি ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। তো ওই একটা জায়গায় আমার মানে ওরকম ইনিংস খেলা, ওটা মানুষ 100-200 ইনিংস পর একটাই খেলে, যেটা ইনজামাম খেলেছে। বেলিম ভাই, পাকিস্তানে আপনি ইনজামামের জীবনের সেরা ইনিংসের কথা বলছেন, আপনার জীবনের আসলে যে টেস্ট সেঞ্চুরিটা রয়েছে সেটা পাকিস্তানের মাটিতে পেশোয়ারে, এবং সে তারপর আসলে মুশফিককে গতকাল আমরা আসলে সেঞ্চুরি করতে দেখেছি। সো আপনি এবং সুমন ভাই ছিলেন সেই টেস্টে মনে হয়, এক্স্যাক্টলি। সো সেই সময়টার গল্পটা বলবেন মুলতান টেস্টের, বা আপনার সেঞ্চুরির সেই টেস্টটার, সেই সাথে বলবেন যে মানে মুশফিক আপনার পরে তারপরে এসে আসলে যে সেঞ্চুরিটা করেছে, আনফরচুনেটলি ডাবল সেঞ্চুরিটা আমরা পাইনি। তখন তো এটা আমাদের জন্য মানে বাংলাদেশ টিমের যেভাবে আমরা ডমিনেট করেছিলাম, অনেক বড় ব্যাপার ছিল। এখন তো বাংলাদেশ মাঠে নামে স্বপ্ন জয়লাভ, তখন আমরা স্ট্রাগলিং করছিলাম, পিরিয়ড ছিল 2003। কিন্তু হ্যাঁ, বড় প্লাস পয়েন্ট ছিল, আমরা অস্ট্রেলিয়া খেলে পাকিস্তানে গিয়েছিলাম। স্টিফা বলেছিল যে তুমি পাকিস্তানে খুব ভালো খেলবা, যেটা আমরা সবসময় বলি। আজকে আমাদের কনসিস্টেন্ট পারফরমেন্স না কেন, আমরা আমাদের লোকাল ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল অনেক পার্থক্য হয়ে যায়। তো যখনই আমরা টপ লেভেলে খেলে আমরা গিয়েছিলাম, ওই সময় যেহেতু আমরা লোকাল আরও পুয়ার ছিল আমাদের লোকাল ক্রিকেট, এক্সেপ্ট প্রিমিয়ার লিগ ছাড়া। তো ওই একটা জায়গায় এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ওই সময় শোয়েব আখতার, সাকলাইন মুস্তাক, দানেশ কানেরিয়া, মানে নামেই বলে না, কেউ ভারে কাটে নামে কাটে, এরকম ছিল। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ফিয়ার ফ্যাক্টর অফ শোয়েব আখতার? দেখেন, আমি এখন ওকে দেখলে ভয় লাগে, মানে ও যে এখন দৌড়ায়, কিন্তু আমি অনেস্টলি, হয়তো অনেকেই বলছে ওপেন, এটাই সত্যি কথা বলেছে, শোয়েব আখতার দৌড়ায় আসে, ভয় কাজ করে। কিন্তু আমার যেহেতু আমি ওপেনার ছিলাম, হয়তো অনেকেই ওপেনার আছে, কিন্তু এখন যখন দেখি ও যেভাবে ব্র্যান্ড লারাকে বলেন, গ্যারি কাস্টারকে বলেন, এখন আমার ওকে দেখলে ভয় লাগে। বাট আমি তখন যেহেতু অনেকবার ফেস করলাম শোয়েব আখতারকে, আর ওটা আমি অনেক লম্বা সময় ব্যাটিং করেছিলাম, 300+ বল বোধহয় 9 ঘন্টার মতো ব্যাটিং করেছিলাম প্রথম দিন, তার পরের দিন 2 ঘন্টা, তারপর আউট হয়েছিলাম। তো ওই একটা অনেক ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি এক্সাইটমেন্টকে একটা ওয়ার্ল্ডের কুইকেস্ট বলার। এখন তো সত্যি কথা ভয়টা কেটে গিয়েছে T20 ফর্মেট আসার পর। তো ওই সময় তো আমাদের সার্ভাইভ করতে হয়তো, আউট হব না, ভয়টা কোথায়। তো ওই জন্য আমার কাছে মনে হয় এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.